আইপিএলে নিলামের টাকার ফোয়ারা উঠল। স্যাম কারান, ক্যামেরন গ্রিন, বেন স্টোকসের জন্য পানির মতো টাকা খরচ করল বিভিন্ন দলগুলো। পাঞ্জাব কিংস 18.5 কোটি রুপিতে স্যাম কারানকে কিনে নিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স 17 কোটি রুপিতে গ্রিনকে কিনে নিয়েছে এবং বেন স্টোকসকে 16 কোটি 25 লক্ষ টাকায় কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তার মধ্যে একাধিক ভারতীয় খেলোয়াড়েরও দর ভালো উঠেছে, যেমন মুকেশ কুমারকে 5.5 কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশি প্লেয়ার সাকিব আল হাসানকে 1.5 কোটি রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। জো রুটকে রাজস্থান রয়্যালস 1 কোটি রুপিতে কিনে নিয়েছে। মনদীপ সিংকে কলকাতা নাইট রাইডার্স 50 লক্ষ রুপিতে কিনে নিয়েছে এবং 1.5 কোটি রুপিতে অ্যাডাম জাম্পাকে দলে বেরিয়েছে রাজস্থান রয়্যালস। আকিল হোসেনকে সানরাইজ হায়দ্রাবাদ দলে বেরিয়েছে 1 কোটি রুপিতে এবং লিটন দাসকে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছে 50 লক্ষ রুপিতে। রাইলি রুশুকে নিয়ে প্রখর লড়াই চলার পরে 4 কোটি 60 লক্ষ রুপিতে দিল্লি ক্যাপিটালস দলে বেরিয়েছে। সাম কারান বিক্রি হলেও তার ছোট ভাই টম কারান অবিকৃত। তার বেশ প্রায় ছিল 75 লক্ষ টাকা। নামিবিয়ার ডেভিড উইসকে 1 কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছে। জশুয়া লিটলের জন্য অনেক লড়াই চলার পর 4 কোটি 40 লক্ষ রুপিতে দলে বেরিয়েছে গুজরাট। সোহাগ শর্মাকে 20 লক্ষ রুপিতে দলে বেরিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দোয়ান আনসেনকে দলে বেরিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স 20 লক্ষ রুপিতে। মায়াঙ্ক দাগারের জন্য রাজস্থান রয়্যালস এবং সানরাইজ হায়দ্রাবাদ লড়াই করে 1 কোটি 80 লক্ষ রুপির বিনিময়ে সানরাইজ হায়দ্রাবাদ কিনেছে। সবচেয়ে মজার বিষয় হলো তার বেস্ট প্রাইস ছিল 20 লক্ষ রুপি। অমিত মিশ্রকে লখনৌ 50 লক্ষ রুপিতে কিনে নিয়েছে। পীযুষ চাওলাকে 50 লক্ষ রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স দলে বেরিয়েছে। জেমিসনকে চেন্নাই সুপার কিংস 1 কোটি রুপিতে দলে বেরিয়েছে। ড্যানিয়েল স্যামকে লখনৌ কিনে নিয়েছে 75 লক্ষ রুপিতে। রোমেরিও শেফার্ডকে 50 লক্ষতে নিল লখনৌ। উইল জ্যাককে দলে বেরিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মনীষ পান্ডেকে 2 কোটি 40 লক্ষ রুপিতে কিনে নিয়েছে দিল্লি। মুকেশ কুমারকে 5.5 কোটি রুপিতে দিল্লি তাদের দলে বেরিয়েছে। শিবম মবিকে 6 কোটি রুপিতে দলে বেরিয়েছে গুজরাট। যশ ঠাকুরকে 45 লক্ষ রুপিতে দলে বেরিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। বৈভব আরোরাকে কলকাতা নাইট রাইডার্স দলে বেরিয়েছে 60 লক্ষ রুপিতে। কে.এস. ভরতকে গুজরাট দলে বেরিয়েছে 1 কোটি 20 লক্ষ রুপিতে। উপেন্দ্র সিংহ যাদবকে 25 লক্ষ রুপিতে সানরাইজ হায়দ্রাবাদ দলে বেরিয়েছে। এন জগদীশনকে 90 লক্ষ রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে বেরিয়েছে। নিশান্ত সিন্ধুর জন্য কলকাতা এবং চেন্নাই লড়াই করে 60 লক্ষ রুপিতে চেন্নাই সুপার কিংস নিশান্ত সিংকুকে দলে বেরিয়েছে। বিভ্রান্ত শর্মাকে 2 কোটি 60 লক্ষ রুপিতে সানরাইজ হায়দ্রাবাদ তাদের দলে বেরিয়েছে। শাইখ রাশিদকে 20 লাখ রুপিতে দলে বেরিয়েছে চেন্নাই সুপার কিংস। আদিল রশিদকে 2 কোটি রুপিতে সানরাইজ হায়দ্রাবাদ তাদের দলে বেরিয়েছে। মায়াঙ্ক মার্কান্ডেকে 50 লাখ রুপিতে সানরাইজ হায়দ্রাবাদ দলে বেরিয়েছে। 50 লক্ষ রুপিতে জয়দেব উনাদকাটকে দলে বেরিয়েছে লখনৌ। 2 কোটি রুপিতে দিল্লি দলে বেরিয়েছে ফিল সল্টকে। হেনরিক ক্লেসেনকে 5 কোটি 25 লক্ষ রুপিতে দলে বেরিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। নিকোলাস পুরানকে 16 কোটিতে দলে বেরিয়েছে লখনৌ। ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার হোল্ডারকে 5 কোটি 75 লক্ষ রুপিতে দলে বেরিয়েছে রাজস্থান রয়্যালস। সিকান্দার রাজাকে পাঞ্জাব 50 লক্ষ রুপিতে দলে বেরিয়েছে। ওডিন স্মিথকে 50 লক্ষ রুপিতে দলে বেরিয়েছে গুজরাট। রাহানেকে চেন্নাই 50 লক্ষ রুপিতে দলে বেরিয়েছে। মায়াঙ্ককে সানরাইজ হায়দ্রাবাদ 8 কোটি 25 লক্ষ রুপিতে দলে বেরিয়েছে। হ্যারি ব্রুককে 13 কোটি 25 লক্ষ রুপিতে দলে বেরিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। কেন উইলিয়ামসনকে গুজরাট টাইটান্স 2 কোটি রুপিতে দলে বেরিয়েছে। ভিউয়ার্স, আপনার কাছে কোন দলটি সবচেয়ে শক্তিশালী দল হিসাবে এবারে পারফর্ম করবে আপনার মনে হয় অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।